ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। টাইটেল থাম্বনেলে বুঝেই গেছো আজকে আমি কি ইউনিক আর নতুন রেসিপি নিয়ে আসছি। দেখো, আমার কাছে এই রেসিপিটা নতুন, কিন্তু এটা প্রচুর প্রচুর পুরানো একটা রেসিপি, যেটা হচ্ছে জগন্নাথ দেবের পুরীতে প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়, যেটা পাওয়াও যায়। কিন্তু কি বলো তো, আমি সবসময় এটা প্রসাদ হিসাবেই খেয়েছি, তো বাড়িতে কখনোই আমি বানাইনি। তো বানানোর ইচ্ছা ছিল, কিন্তু কি করে কি বানায় না বানায় ওটা আমি জানতাম না। অনেক আমি ইউটিউব চ্যানেল দেখলাম, ফেসবুকেও অনেক দেখলাম, কিন্তু কি বলো তো হচ্ছে মানে দেখলাম সব জিনিসই মাথায় ঢুকলো, কখনো এইটা দিচ্ছে ওইটা দিচ্ছে ওইটা দিচ্ছে, এরকম করে করে আমার মাথাগুলি এমনই হ্যাং হয়েছে। তো তাই ভাবলাম চলো সব কিছু দেখে দেখে হলেও এবারে আমি কি করি, আমি আমার নিজের মতন হিসাবে পুরীর জগন্নাথের খাজা বানাই, বাড়িতে বিশেষ করে বানাই, যে টেস্টটা কেমন হয়। তো চলো দেখা যাক। খাজা আজকে আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি, তো বানাচ্ছি বলে ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি আসলে কীরকম করে বানাচ্ছি। আর হ্যাঁ, তোমরা কেউ কি বাড়িতে খাজা বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো কমেন্ট করো, আর না বানিয়ে থাকো তাও কমেন্ট করো, মানে স্পেশালি বাড়িতে বানানো। ঠিক আছে, তো চলো রেসিপিটা তোমরা কন্টিনিউ দেখো। এখানে আমি দেখো 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে সামান্য পরিমাণে ঘি দিয়েছি ময়ম করার জন্য, আর সামান্য পরিমাণে নুন দিয়েছি। এবারে না এটা ভালো করে ময়ামটাকে মাখাবো, যাতে বানানোর সময় ভালো সফট হয়, খাস্তা হয়, আর যাতে ভালো লাগে। তো এটা আমি অনেকক্ষণ ধরে হাতে করে মাখাবো। এই যে হাতে করে যখন মাখানোর পরে দেখবো যে ডোলা পাকানোর মতন হয়েছে, তখনই দেখবো যে হ্যাঁ এটা আমার মাখানো হয়ে গেছে। তো দেখো ডোলা পাকানো হয়েই গেছে। চলো এবারে কি করবো বলো তো, বেশি বেশি করে জল দেবো না, একদম কম কম করে জল দিয়ে এইটা ডো তৈরি করব। না সফট হবে বেশি, না শক্ত হবে, এটা মিডিয়াম থাকবে, যাতে বেলার সময় কোনো অসুবিধা না হয়। তো চলো এইটাকে আমি এবারে চাপা দিয়ে রেখে দেব, আর এটা আমি চাপা দিয়ে 30 মিনিট রাখবো। আর এটা 30 মিনিট হতে হতে চলো এবারে শিরাটা তৈরি করে নিই। আর এখানে শিরা তৈরি করার জন্য একটা কড়া তো নিয়েই নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি এখানে কি করব বলো তো, যে পরিমাণের বাটিতে আমি ময়দা নিয়েছিলাম, ঠিক সেই বাটিতেই পরিমাণেই 2 বাটি আমি এখানে চিনি দিয়ে দেব। আর সেই চিনি এই বাটিতেই আবার কি করব, 2 বাটি আমি এখানে জল দিয়ে দেব। চলো জলটা দিতে দিতে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমার রেসিপিগুলো কেমন লাগে। আর এখানে আমি একটু এলাচ দিয়ে দেবো, যাতে এলাচের গন্ধটা পুরো ভালো লাগে। আর এখানে দেখো আমি গুলিয়ে নিচ্ছি, যাতে চিনিটা ভালো করে গুলে ওঠে। তো কেমন লাগে মনে করে তোমরা কিন্তু আমাকে জানাবে, হ্যাঁ। তো এখানে দেখো চিনির যে শিরাটা বানাতে দিয়েছিলাম, এটা ফুটে উঠেছে, আর এটা আমার প্রায় হয়েই এসছে। আমি এখানে গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। চলো আমার এখানে আধ ঘন্টা হয়ে গেছে, 30 মিনিট। এবারে আরেকবার কি করব, 1-2 মিনিটের মতন এটা ভালো করে আবার মাখিয়ে নেব। আর এখানে দেখো লেচি কেটে নিয়েছি, খুব কম পরিমাণেই বানাচ্ছি, যেহেতু প্রথমবার বানাচ্ছি, তো তাই কোনো রিস্ক নিয়ে বেশি করে বানাচ্ছি না। ভাবলাম যেটা আমি বানাবো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি এবারে লেচিটাকে যে নিয়েছি, এবারে এটা গোল করে বেলে নেব। আচ্ছা, তোমরা কি কখনো বাড়িতে এর আগে খাজা কি বানিয়েছো? যদি বানিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আমিও জানতে চাই যে তোমরা বাড়িতে কে কে বানিয়েছো। না আমি হচ্ছে বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। আর এখানে আমি অ্যারারুট আর এখানে ঘি নিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আর ওই মাখানাটাই দেখো এইটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি 2-3টা লেয়ার বানিয়ে রেখেছিলাম রুটি করে, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো দেখো আমি না এখানে একটা ডিশের মধ্যে রেখে দিয়েছিলাম, তো আর যখন আমি তুলতে গেছি গোল ছিল, কিন্তু কি হয়েছে তোলার সময় তাড়াহুড়ো করে এরকম লম্বা হয়ে একদিকে টানা হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমি হচ্ছে এটা যখন বেলবো আমি ম্যানেজ করে নেব মাখানোর সময়। আর এরকম করে আমি 3টে রুটি বানিয়েছি, আর 3টে রুটি আমি
আমি পরপর সেম একই প্রসেসেই দিয়ে দেব। দেখো দিয়েই দিলাম। আর এটা আমি ভালো করে একটু করে নিচ্ছি যাতে বেলার সময় কোনো কিছু প্রবলেম না হয়। আর আমি সত্যি কথা বলতে প্রথম বানাচ্ছি, বারবার বলছি আমি খুব কিন্তু রিস্ক নিয়ে বানাচ্ছি, জানি না কেমন কি হবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যে ঠিক আমার এটা ভালো হয়েছে না হয়নি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আবার এখানে আমি গোল গোল করে রোলের মতন করে নিয়েছি, আর থোড়া একটু আমি চওড়া রেখেছি। আর এবারে কি করব বলো তো, একটা চাকুর সাহায্যে আমি এখানে 4 পিস করে নেব। দেখো যেহেতু আমার বড় স্ল্যাব নেই, যাতে রুটি করি সেটাই নিয়েছি, তো খুব একটা বড় হয়নি, আমি পাতলা পাতলা যাতে হয় আমি আমার নিজের হিসাবেই করছি, আগেই তোমাদেরকে বলে দিচ্ছি। তো যাই হোক, এবারে কি করব, এখানে আমার 4 পিস হয়েছে, হালকা করে একটু দাবিয়ে দেব যাতে আমার বেলার সময় কোনো অসুবিধা না হয়। আর এটা কিন্তু বেশি জোরে হচ্ছে বেলবো না, জাস্ট হালকা করে এই পাশে একটা আর এই পাশে একটা করে বেললেই আমার কিন্তু এটা খুব সহজভাবে হয়ে যাবে। তো এরকম করে দেখো আমি 4টে বানিয়ে নিয়েছি। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই তো। তো চলো এবারে আমি হচ্ছে এটা যেহেতু ভাজবো, এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। আর আমার কিন্তু এটা দেখো লোহার কড়া, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তেলটা কিন্তু আমি কিছু না যখন পকোড়া টকোড়া ভাজি ওই তেলগুলো হালকা একটু দিয়ে দিই, তাই এরকম মনে হয়। কি বলো তো, ঘরেই তো খাবো, খামোখা তেল নষ্ট করে কি করব বলো, সেই জন্য তেল নষ্ট করি না। আর এই খাজাটা আমার ভাজতে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো লেগেছে, আর পুরোটাই আমি গ্যাস কমিয়ে ভেজেছি, গ্যাস বাড়াইনি। আর ভাজা যেহেতু হয়ে গিয়েছিল, আর আমি এখানে কি করেছি বলো তো, চিনিটা শিরাটা না ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই এটা গরম করে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দিয়ে দেখো এক এক করে কিন্তু আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে গরম গরমগুলো এগুলো ভালো হয়। আর ভালো করে আমি ডুবিয়ে দিচ্ছি। আর ঠিক আমি এইরকমই প্রসেস করে আরও বাকিগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম আমি ওই পাশে। আর ঠিক কতগুলো হয়েছে ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো এগুলো কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে হালকা একটু রসটা ঢুকে, খুব একটা বেশিও না। তো দেখো কিছুক্ষণ পরে আমি সবগুলো দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে, এবারে এটা তো বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু একটু খাস্তা খাস্তা টাইপের হবে। তো কিছুক্ষণ রাখার পরে আমি এগুলো একটা প্লেটে সাজিয়ে নেব। আর এই যে দেখো কত সুন্দর খাজা দেখতে লাগছে, তাই না। আমি এই প্রথমবার বানিয়েছি, সত্যি কথা বলতে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে আর আমাকে, আমাদের দিকে এই প্রথমবার বানিয়েছি, তো খুব সুন্দর হয়েছিল। তোমরাও এভাবে একবার বাড়িতে বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছিল। আমার বাড়ির সবাই খেয়ে তো খুব বলছে ভালো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে